নমস্কার বন্ধুরা, বুবাই লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। ছোটদের আমার ভালোবাসা, গুরুজনেদের আমার প্রণাম। তো আজকে থাম্বনেল দেখে বুঝতেই পারছেন ভিডিওটি কী হতে চলেছে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন, আমার এটা কিন্তু অনুরোধ রইল। আজকে আমার খুব তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছিলো, আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছি। হঠাৎ করে ভাই ফোন করে আমাকে জানায় পাটুলি যাওয়ার কথা। তো আমি এর আগে কখনোই আমি পাটুলিতে যাইনি। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম পাটুলির উদ্দেশ্যে। তো এখানে আমি 4টে সাড়ে 4টের মধ্যেই পৌঁছে গেছিলাম। এখানে শুনেছি সন্ধ্যের আলোকের সজ্জাটা নাকি একটা অন্যরকম লাগে। তো আমি আর দেরি না করে সেই আলোকসজ্জা দেখার জন্যই কিন্তু ওয়েট করছিলাম। তারপরে চলুন আমি আপনাদের পুরোটাই ঘুরিয়ে দেখাই। কলকাতায় যে এত সুন্দর একটা ঝিল পার্ক আছে তা কিন্তু আমার জানা ছিল না। আর বন্ধুরা, সবথেকে বড় কথা, এখানে এই পার্কে ঘোরার জন্য কিন্তু কোনো এন্ট্রি ফ্রি লাগে না। আর এখানে কিন্তু আপনারা যারা আসবেন, মনে করবেন যারা গাড়ি নিয়ে, বাইক বা 4 চাকা নিয়ে আসবেন, তাদের কিন্তু কোনো অসুবিধাই হবে না, কারণ এখানে প্রচুর জায়গা পার্কিংয়ের। আপনি সামনের দিকেও রাখতে পারেন, ঝিল পার্কের ঠিক পেছন দিকটাতেও আপনি কিন্তু রাখতে পারেন গাড়ি। আমরা কিন্তু পেছন দিকটায় রেখেছি, কোনো সমস্যা বা অসুবিধা আমাদের হয়নি। তো চলুন আমি আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাই, আসুন। তো বন্ধুরা, এটা দেখে আপনারা চিনতে পারছেন? হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, এটি হলো হাওড়ার ব্রিজ। একদম হাওড়ার ব্রিজের মতন করেই কিন্তু এই পার্কেই হাওড়া ব্রিজটি বানানো হয়েছে। তারপরেই দুপা এগোতেই দেখছি মা আসছে কাঁধে করে, সামনে ধুনুচি নাচ আর পেছনে ঢাকের তালে ঢাক বাজাচ্ছে। তো দেখুন, পুজো একটা আমেজ আসছে না? কিন্তু পুজো হতে এখনো 8 মাস বাকি। তো চলুন আর একটু আপনাদেরকে দেখাই ঘুরিয়ে। এই যে রাস্তার ধারে ধারে আপনারা কিন্তু গাড়ি পার্কিং করে রাখতে পারবেন। চলুন সামনের দিকটা আর একটু দেখাই। আর হ্যাঁ বন্ধুরা, এখানে গাড়ি পার্কিংয়ের জন্য কোনো চার্জ লাগে না। আর এই স্ট্যাচুটা দেখুন, মা বাচ্চাকে কোলে নিয়ে খেলা করছে। আর দেখুন এখানে কি বিশাল একটা দুর্গা মূর্তি, যেখানে মা তার 4 সন্তানকে নিয়ে বসে আছে। আর অসুরকে রাখা হয়েছে ঠিক মায়ের পায়ের তলায়। আর এই ঝিলটাই কিন্তু ঠিক মায়ের পেছন দিকটার দিকেই কিন্তু আছে। হ্যাঁ বন্ধুরা, মন্দিরটা আপনারা দেখে চিনতে পেরেছেন? একদম ঠিক ধরেছেন, এটি হলো দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে। দক্ষিণেশ্বরের মাকে দর্শন করতে গেলে আপনাকে কিন্তু ভেতরে যেতে হবে। এখানে কিন্তু আপনি বাইরে থেকে মাকে দর্শন করতে পারবেন। আর দেখুন কি সুন্দর দুটি ঢাক বাজাচ্ছে, কি সুন্দরভাবে এইগুলো তৈরি করা হয়েছে না? আমার তো ভীষণ ভালো লাগছে, আশা করি আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। পাশেই একটি রথ রাখা রয়েছে, যার সারথি স্বামী বিবেকানন্দ। আর রথে বসে রয়েছে মা সারদা দেবী আর বাবা। তো বন্ধুরা, অনেকক্ষণ ঘোরার পরে সেই বিখ্যাত চায়ের দোকানের সামনেই আমি এসে পড়েছি, যেই দোকানটির নাম হলো চা ও নচিকেতা। দোকানটায় অনেকটাই ভিড় ছিল, তবু আমি চা নেওয়ার জন্য চলে এসেছি। আমি চা নিয়ে নিলাম আমার আর ভাইয়ের জন্য 2 কাপ। এখানে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে বন্ধুরা, এখানে কিন্তু নচিকেতার একের পর এক মন মাতানো কিন্তু গান চলছিল। আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় অনেকটা সময় ধরে গানগুলো শুনছিলাম, ভীষণ ভালো লাগছিল। চায়ের সাথে নচিকেতার গান, এর ব্যাপারটাই ছিল কিন্তু একটা অন্যরকম। কলকাতায় যে এত সুন্দর একটা ঝিল পার্ক আছে তা কিন্তু আমার জানা ছিল না। আর বন্ধুরা, সবথেকে বড় কথা, এখানে এই পার্কে ঘোরার জন্য কিন্তু কোনো এন্ট্রি ফ্রি লাগে না। আর এখানে কিন্তু আপনারা যারা আসবেন, মনে করবেন যারা গাড়ি নিয়ে, বাইক বা 4 চাকা নিয়ে আসবেন, তাদের কিন্তু কোনো অসুবিধাই হবে না, কারণ এখানে প্রচুর জায়গা পার্কিংয়ের। আপনারা যারা এখানে আসবেন অবশ্যই কিন্তু এখান থেকে চাটা ট্রাই করবেন। চা ছাড়াও কিন্তু এখানে বিভিন্ন রকমের ফুড স্টল আছে,
ফাস্টফুড, জুস, জল এবং অন্যরকমও অনেক খাবার এখানে রয়েছে। আপনাদের যাদের যেটা ভালো লাগবে সেটাই আপনারা নিয়ে এখান থেকে খেতে পারবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখালাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। টাটা।